মর্নিং বলবে মামা, একটু বলবে গুড মর্নিং। 42 ডিগ্রি চলছে। চোখ বন্ধ করো। এটা কি এক একবার বাড়িতে ঢোকে মনে হয় যে নিগড়ালে জল পড়বে। কি করছো ওকে নিয়ে? এখন হচ্ছে স্নান করার টাইম, তাই একটু মায়ের কাছে আদর খাচ্ছে, তাই না মামা? কই দেখি। এই তো আদর খায়, এরকম করে মাথার হাত বুলিয়ে দিলে আদর খায়, তাই না? চোখটা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। ঘুরুটা আছে। তুমি কি সবাইকে একটু গুড মর্নিং বলবে মামা? একটু বলবে গুড মর্নিং, গুড মর্নিং বলেছো? গুড মর্নিং বলেছো মামা? গুড মর্নিং বলেছো? তুমি বলো। এখন হচ্ছে আমার মায়ের কাছে আদর খাওয়ার টাইম। একটু আদর টাদর খেয়ে তারপর আমরা স্নান টান করে, তারপর আমরা খাওয়া দাওয়া করে, তারপর আমরা একটু খেলু করে, তারপরে ঘুমো করি, তারপর আবার ভাতু খেতে উঠি। বলেছো গুড মর্নিং বলেছো? জিজ্ঞেস করো গরমে তোমরা সবাই কেমন আছো। আমাদের ঘরে এসি বন্ধ হয়ে গেলে, পাখা বন্ধ হয়ে গেলে আমরা জেগে যাই, এসে আবার মুখ তুলে তুলে জিজ্ঞেস করবে কি হলো, এসি বন্ধ পাখা বন্ধ কেন? এসিটাও তো নয়, পাখাটা বন্ধ হলেই তোমার মাথাটা গরম হয়ে যায়। সেটা বলেছো? সেটা বলেছো যে তোমার পাখা বন্ধ হলে মাথাটা গরম হয়ে যায়? মাসি এসে করে দেয় না? মাসি এসে ওদের পাখা বন্ধ করে দেয় ঝাড় দেওয়ার সময়। আর গরমে আমার মাথা খারাপ হয়ে যায়, তাকিয়ে তাকিয়ে তখন আমি দেখি কি করলো এটা। ছোনা আমার ছোনা, আমার ছোনা। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। একদম গরমা গরম ব্লগ। সকাল 9টার সময় যে পরিমাণ চনমন করছে, 9টা কেন, সকাল 7টা থেকেই রোদ যা উঠছে, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিক ওদিক সমানে শুনছি যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এখানে তো কিচ্ছু নেই, মানুষ মানে পুরো অসুস্থ হয়ে পড়ছে, মানে নার্সিংহোম ঘরও করে নিতে হচ্ছে, এমন অবস্থা হচ্ছে। কি করে যে মানে এপ্রিলে যদি এই গরম থাকে, বাকি দিনগুলো কিভাবে কাটাবো? এখনো মে, জুন, জুলাই, আগস্ট সব পড়ে রয়েছে, বোঝাই যাচ্ছে না যে আর কি রান্না করবো। না গরমে রান্না করতেও ভাল লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে একেবারে। তো যাই হোক, আর কালকে রাত্রিবেলা রাজেশকে বলছিলাম যে কদিন ধরে মানে মনে হচ্ছে যে একটু পান্তা খাই পান্তা খাই, তো পান্তা কি খাবে? তো ও বলেছিল হ্যাঁ খুব ভালো হয় আর কি, এরকম ভাবে বলেছিল। আর রূপ ইনফ্যাক্ট না পান্তা কোনোদিনও সেভাবে আমি বানাইও নি আর খাইও নি। আমি রাজেশ খেয়েছি, কিন্তু রূপ সেভাবে পান্তা রূপকে দেওয়া হয়নি। তো রূপকে জিজ্ঞেস করাতে রূপ বলছে ও পান্তা মানে ভাবছে কি সেদ্ধ ভাতটাকেই হয়তো বলছি। তো ও বলছে হ্যাঁ খাবো। বাবা ওটা কিন্তু তুই তো খাসনি, তুই কি করে বললি ওটা খেতে ভালো লাগে? তখন বলছে না না এটা তো আমি খাই, এটা তো আমি ভালো পাই। বললাম না ওটা সেদ্ধ ভাত, আর পান্তাটা খেয়ে দেখ, দেখবি শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। তো আজকে পান্তাই করবো। কালকে রাত্রিরে ভাত করে রেখেছি, তারপর জল দিয়ে দিয়েছি, আজকে খাওয়া হবে আমাদের বাড়িতে পান্তা। এই যে কালকে রাত্রিরে ভাত টাত করে এখানে জল ঢেলে রেখে দিয়েছি, আর এইখানে মুসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম কালকে। আজকে হবে এই পান্তার সাথে মুসুর ডালের বড়া। এইদিকে পটলও কেটে নিয়েছি, পটল ভাজা হবে, আর হবে একদম সরু সরু করে আলু ভাজা করব। আলু ভাজাটা কিন্তু পান্তার সাথে দারুণ যায়, মানে আমাদের তো খুব ভালো লাগে। আর কালকেই আমি রাজেশকে বলেছিলাম যে পান্তা খেতে হলে কিন্তু গন্ধরাজ লেবু চাই। হ্যাঁ লেবু লঙ্কা এগুলো লাগে, লঙ্কাটা যদিও আমি অ্যাভয়েড করব, কিন্তু রাজেশকে বললাম যে তুমি লঙ্কা এই গন্ধরাজ লেবু কিন্তু নিয়েই আসবে। তো ও গন্ধরাজ লেবুও নিয়ে এসছে, তো ওই দিয়ে আজকে খাওয়া হবে মুসুর ডালে বড়া, আলু ভাজা, আর এই ঠান্ডা ঠান্ডা পান্তা। কিন্তু রাত্রিরে তো কিছু একটা বানাতেই হবে। তো রাত্রিরে বানানোর জন্য এইখানে চানা সিটি মেরে নিয়েছি, চানার তরকারি হবে আর কি, মানে কাবলি চানার হবে। মুসুর ডালটা এখানে পেস্ট করে নেওয়া হচ্ছে, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে একটু নুন, হলুদ, আর লঙ্কা কুচি আমি খুব একটা দিইনি, খুব অল্প করে দিয়েছি যাতে বেশি ঝাল না হয়ে যায়। আমি তো আবার ঝাল টাল খাই না। আর একটুখানি বেসন দিয়েছি বাইন্ডিং করবার জন্য। এখানে তেলও আমার গরম হয়ে গেছে,
এইগুলো খেতে তো খুবই ভালো লাগে, মুসুর ডালের বড়া, মানে পান্তা ভাতের সাথে। কিন্তু সত্যি কথা বলতে কি, পান্তা ভাত কিন্তু রোজ খাওয়াটাও আবার ভালো নয়। যাদের একটু বাতটাতের প্রবলেম রয়েছে তাদের কিন্তু পান্তা ভাত রোজ খাওয়াটা উচিত না, মাঝে সাঝে খেলেও ঠিক আছে। আর পান্তা ভাত খেলে না ঘুমটা খুব ভালো হয়। আজকে ইনফ্যাক্ট সন্ধ্যেবেলা কোথাও বেরোনোর নেই, মাকে একটু আসতে বলেছি, তো সেই জন্য ভাবলাম যে আজকে এই পান্তাটা করি। তাহলে বড়াগুলো ভেজে নিলেই এই দিকে আর একটুখানি আলু ভাজা ভাজবো, ওটা কালি করে নেবে, আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আজকে সন্ধ্যেবেলা মাকে আসতে বলেছি। আগের দিনকে যে শুক্তো, তারপর ডালটা করে রেখেছিলাম, লেবু পাতা দিয়ে যে ডালটা করে রেখেছিলাম, ওগুলো তো এখন খেতে খুবই ভালো লাগছে। মায়ের জন্যও তুলে রেখেছিলাম, মাকে বলেছি যে সন্ধ্যেবেলা একটু এসো, ওটাও নিয়ে যেও। আর তুমি মানে তেতো খাবে বলছিল বলে উচ্ছে টুচ্ছে সব কিনে রাখা হয়েছে, চিচিঙ্গে কিনে রাখা হয়েছে, কেটে কুটে রেখেছি, একটু নিয়ে যেও। মা তো আসবে ওটা নেওয়ার জন্য। মা জানেও না যে মায়ের জন্য কানের দুল কিনেছি আগের দিনকে। তো একটু তো সারপ্রাইজ হবে, হঠাৎ কেন কিনলাম ইয়ে করে, মানে সবসময় পড়ারটাই কিনেছি, একটু তো সারপ্রাইজ অবশ্যই হবে। আমারও বেশ ভালো লাগছে যে মানে পয়লা বৈশাখে মাকে, মানে পয়লা বৈশাখ পারপাসই ওটা কেনা হয়েছে, তো ওটা দিতে পারবো। আর এইগুলোর কথা বলেছি কালকে রাত্রে, এগুলো বলেছি যে এগুলো কিনে, এটা মানে এইগুলো বলতে এটা কিনে এনেছি আর কি। আর মায়ের কানের দুলটার কথা মা জানে না, তো এখন আসবে আর বলছে ওরে বাবা গরমে মানে কোনো এসি কাজ করছে না। আমাদের ঘরটা পশ্চিমের দিকে, পশ্চিমের যখন রোদটা পড়ছে আমাদের ঘরের এসিও ঠিকভাবে যেন আর কাজ করছে না, গরম গরম এত লাগছে তখন। আর বাবাইদের বাড়ি মানে মায়ের বাড়ি আর কি একদম টপ ফ্লোরে, আর ছাদ, আর ইয়েতে ছাদ এত তেতে যাচ্ছে, ঠান্ডা হতে হতে রাত্রি, মানে এসি চালিয়েও ঠান্ডা হতে হতে রাত্রির 8টা, 8:30, 9টা। মা বলছে গরমে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আমি মা কী করবো, তোমাকে যদি বলি এখানে এসে থাকো, সে তো তুমি থাকবে না কিছুতেই, তো কিছু করার নেই। তুমি ওখানে যখন থাকবে এখন গরম তো ভোগ করতেই হবে। আর এখানে এসে থাকলে তাও রূপের ঘরটা না, মানে কিছুক্ষণ এসি চালিয়ে বন্ধ করে দিলে অসুবিধা হয় না, কিন্তু আমাদের ঘরও মানে দুপুরের পর যখন রোদটা গিয়ে পড়ছে তখন আর এসিও কাজ করছে না। ও বাবা, এই আজকে 42 ডিগ্রি, মানে 42 ডিগ্রি চলছে, মানে এই গরমে বলছে আরও নাকি বাড়বে, গরম কমবে না। কয়েকটা জেলায় শুনলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আমাদের এখানে কিছু শুনতে পাচ্ছি না। দেখা যাক মা আসার পর মায়ের হাতে গিফটটা দেওয়াতে মায়ের ঠিক রিয়াকশনটা কি হয়। এসে গেছে গরমের মধ্যে, মা কেমন লাগছে? বাপরে বাপ কি গরম, জীবন বেরিয়ে যাচ্ছে, মায়ের একেবারে হালাত খারাপ হয়ে যাচ্ছে। আর তো ঘামি আমি শেয়ার বলার। আসলে মারা না কোলেস্ট্রলের যে ওষুধটা খায় ওতে ঘামটা মনে হয় বেশি হয়। রাজেশও বলছে যে ওই ওষুধটার থেকে মনে হয় ঘামটা বেশি হচ্ছে, ওই জন্য এত দরদর করে ঘাম হচ্ছে, মানে অসা 42 ডিগ্রিতে ঘাম হবে না সেটা তো আর হয় না। আর এই মানে আমাদের এই ইয়েতে তো ঘামটা বেশি হয় আর কি। তো যাই হোক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি রে, আবার কিসের সারপ্রাইজ এখন? চোখটা বন্ধ করো। এটা কি? দেখো না খুলে। এ বাবা, এটা কার জন্য? আমার জন্য? তো কি সারপ্রাইজটা দিয়ে দেবো, তো কার জন্য হবে? তুই কেন আমার জন্য এটা করলি? পছন্দ হয়েছে কিনা? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু আমার এটা সবসময় পড়বে। এটা পড়ো পড়ো পড়ে দেখো। আমি বললাম না মায়ের মুখে ছোটটাই, আগের দিনকে তোমাদেরকে বলছিলাম ছোট ছোট জিনিসই মায়ের মুখে ভালো লাগে। আমার মুখেও খুব বড় জিনিস ভালো লাগে না, মায়ের মুখেও খুব বড় জিনিস হলে ভালো লাগে না, সেগুলো ছোটর উপরেই কিনেছি। দেখো মাও যেগুলো পরে সব ছোটর উপরেই পড়ে। পড়ো, এটা খোলো। পছন্দ হয় তোমার? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি কালকে এটার কথা বলছি কিন্তু এটা আর বলি রাত্রিবেলা, যে আসুক, আসলে তারপরই দেখাবো। পড়বে, কিছু দিলে না আলমারিতে তুলেই রেখে দেয়, কিছুই পড়তে চায় না। পড়বে এখন, পড়ে আর এখানে আসবে,
ঠিক আছে। আর তো কোথাও যায় না সেই জন্য। দেখো দেখো মায়ের মুখে ভালো লাগছে, ভালো লাগছে। এটা এটা ঢুকিয়ে নাও এখন এই বক্সে, এটা পরে থাকবে এখন। আজকে কিন্তু টাইম পেরিয়ে গেছে তার। মা 8:30টার মধ্যে বাড়ি চলে যায়, আর রাজেশ ফিরে আস্তে আস্তে মানে কাজ সেরে ফিরে আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছে। তো নিয়ে এসছে এখানে এখন হচ্ছে বাড়া নিয়ে এসছে, বার্গার নিয়ে এসছে, আর এখানে এই চিকেনেরই এগুলো নিয়ে এসছে, স্টিম চুলো নিয়ে এসছে। এগুলো দিয়ে এখন একটু খাওয়া হবে। যদিও মা চিকেন খেতে ভালোবাসে। মা বলছে কি বাড়িতে না আমি ভাতে জল ঢেলে রেখে এসেছি, রাত্রিবেলা ওই জল ঢালা ভাত আর আলু ভেজে নেবো, ওই দিয়ে খাবো। তো জানি না মা চিকেন খাবে কিনা। রূপও নিচে খেলতে নেমেছে এখন। ওই মানে এই 8টা 8:30 নাগাদ ওরা একটু খেলে 1 ঘন্টার জন্য। তো এই এখন নিয়ে যাচ্ছি, সবাই মিলে ভাগ করে খাবো। একটু একটু খেলেই এখন মনে হচ্ছে পেট একদম ভরে গেল বোধহয়। গরমে খাওয়া যাচ্ছে না, কিছু আজকে ইচ্ছেও করছে 42 ডিগ্রি, মানে উত্তর বাড়ছে, উত্তর বাড়ছে, মানে উত্তর 42টা, মানে বাইরে ফিলিংসটা কিন্তু 45। হ্যাঁ। আর আমার এই মারাত্মক, আমি বললাম না যে মানে রাজেশ আর মা প্রচন্ড ঘামে। ওরা যে কোলেস্ট্রলের যে ওষুধটা খায়, তো তাতে ঘামটা বোধহয় একটু বেশি হয় আর কি। রাজেশ তো একবার বাড়িতে ঢোকে মনে হয় যে নিগড়ালে জল পড়বে আর কি। মানে আমি তো ইচ্ছে করে ওই জন্য ফুল হাতা জামা পান পরে যাই, যে এইটা কিন্তু তোয়ালের কাজ করে। এটা কিন্তু ঘটনা যে তুমি যদি গরমকালে ফুল হাতা জামাটা পরলে না, হাতগুলো অ্যাটলিস্ট রক্ষা পায় আর কি। তো আর একবার আসছে, একবার করে জামা কাচা হচ্ছে, মানে ও যে সারাদিনে কতবার জামা কাচতে হচ্ছে তার কোনো ঠিক নেই। তো চলো এগুলো দিয়ে খাওয়া, আমরা একটু ইভিনিং স্ন্যাক্স খাই আর কি। মানে এই 3 জনেরই রয়েছে, আমার মায়ের আর রাজেশের 3 জনেরই রয়েছে। আর রূপ আসলে রূপকে আর মা, তোমাকে তো বলাই হয়নি, মা বলছে কি এটা আমার সারপ্রাইজ বলছি যখন, তাহলে তোমার নয় তো কার হবে। দেখে যাই হোক পছন্দ হয়েছে মায়ের খুব। আর মায়ের আমার মতোই ছোট ছোট জিনিস পছন্দ হয় খুব। বললো খুব ভালো হয়েছে। পরিয়েও দিয়েছি জানো তো। আমি বললাম তুমি না পরিয়ে দিলে তুমি গিয়ে সিঁদুকে তুলে রাখবে, তারপর জীবনে ওটা বেরোবে না, পড়বে না। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। এই আমরা একটু স্ন্যাক্স খেয়ে নেবো, এই খেয়ে রাত্রিটা দেখবে আর খেতে ইচ্ছা হচ্ছে না। সত্যি মনে হচ্ছে ঘোল খেয়ে শুয়ে পড়ি। আর ওই যে রাজেশ যে আমপান্না গুলো আনছে না মাজার, ওগুলো খেতে কিন্তু ভালো লাগছে, তাই না? ওগুলোই মনে হচ্ছে সারাদিন শুধু ঠান্ডা খাই মনে হচ্ছে। আর আমার কাশির জন্য ঠান্ডা খাওয়াই এখন মানে বারণ রয়েছে, আর তত ঠান্ডা টানছে, কি বলবো আর। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, গুড নাইট।